কিন্তু এটা নয়। এই ভাসমান যৌনকর্মীর সাথে থাকা নগদ অর্থ এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ভাইরালকৃত ভিডিওটির কারণে একজন যৌনকর্মীর সন্তান ট্রমাটাইজড হয়ে আত্মহত্যার চেষ্টা করে। এতে করে সন্তান ও মায়ের সম্পর্কের মাঝে তিক্ততা প্রাণপণ সৃষ্টি হয়েছে। পত্রপত্রিকায় বদলে জানা যায় যে বিভিন্ন এলাকায় যৌনকর্মীদের এক দল যুবক সংঘবদ্ধ হয়ে শারীরিকভাবে নির্যাতন করছে এবং ঢাকার বিভিন্ন স্থানে যেমন যাত্রাবাড়ি, কোট এলাকা, শ্যামলী, শহীদ মিনার, মিরপুর মাজার রোড, ফার্ম গেট, আসাদ গেট, উত্তরা, কুড়িল, বাড্ডা বিভিন্ন জায়গায় প্রতিদিন যৌনকর্মীদের শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। এতে করে একাধিক যৌনকর্মী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এই প্রেক্ষিতে আমাদের সুনির্দিষ্ট দাবি সমূহ: 1 নম্বর, যৌনকর্মীদের উপর নির্যাতনকারীদের আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2 নম্বর, যৌনকর্মীদের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং দপ্তরের কার্যকরী ভূমিকা পালন করতে হবে। 3 নম্বর, স্থানীয় প্রশাসনকে স্থায়ীভাবে যৌনকর্মীদের সুরক্ষা দিতে হবে। 4 নম্বর, ব্রথেল উচ্ছেদ বন্ধ করতে হবে। 5 নম্বর, পুলিশ ধারা যৌনকর্মীদের উপর আইনের অপপ্রয়োগ বন্ধ করতে হবে। 6 নম্বর, যৌনকর্মীদের সন্তানদের সুস্থ নির্বিঘ্ন মূল স্রোতধারায় পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। 7 নম্বর, যৌনকর্মীদের কবরস্থানের জন্য কোনো পার্থক্য করা যাবে না। মূল স্রোতধারায় সামাজিক ব্যবস্থায় কবরের ব্যবস্থা থাকতে হবে। 8 নম্বর, যৌনকর্মীদের নির্বিঘ্ন জীবনযাপন এবং সামাজিক নিরাপত্তার প্রতি উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি। 9 নম্বর, যৌনকর্মী নয় বরং মানুষ হিসেবে তাদের মৌলিক মানবাধিকার রক্ষায় নিপীড়ন এবং শোষণ বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। 10 নম্বরে, সকল ধরনের নারী নির্যাতন এবং যৌন হয়রানি বন্ধে আইনের সঠিক বাস্তবায়ন করবে। ধন্যবাদ। সেক্স ওয়ার্কার নেটওয়ার্কের পক্ষে আলী আক্তার লিলি, সভাপতি, সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক। আসলে যদি আমি আমার ভাষায় ছোট্ট করে বলি যে আমরা সবাই মানুষ, জন্মসূত্রে আমরা